গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। মালদায় ফের শুট আউট। প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ হলো বছর 26-এর সাদ্দাম হোসেন। মাথা লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে প্রেমিকা শালিকা খাতুনের বাড়িতে যান সাদ্দাম। ইদানিং অবাধ যাতায়াত ছিল প্রেমিকার বাড়িতে। অন্যদিকে সাদ্দাম এবং শালিকা দুজনেই বিবাহিত ছিল বলে জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। না, আমার বাড়ি তো পূর্ব পাড়াতে, এটা ঘরে হচ্ছে সম্পূর্ণ এটা পশ্চিম পাড়া বলে, একদম পাড়া গ্রামের বাইরে একটা বাড়ি। তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে। ওর দেখা যাচ্ছে, মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে। দিনের বেলা সম্ভবত এটা 11:30 নাগাদ। তো এটা খুব ভালো জিনিস না। আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি। দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না, খুব আতঙ্কের মধ্যে আছি আমরা। তো যেটা তারপর গ্রামের লোকেই এখান থেকে বের করে একটা গাড়ি ফোন করে আনা হয়, সেই গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, পরকীয়ার নেপথ্যেই খুন হয়েছেন এই তৃণমূল কর্মী। মাথার ডান দিক দিয়ে গুলি লাগার কারণে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সাদ্দাম হোসেনকে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আটক করেছে প্রেমিকা শালিকাকে এবং তাকে জিজ্ঞাসাবাদও করাচ্ছে পুলিশ। ওটা আমরা বলতে পারবো না, আমরা বাড়িতে ছিলাম সবাই, ও ভাটাই ছিল। ভাটা থেকে গিয়ে এখন কি হলো না হলো ওটা বলতে পারবো না, ওটা পুলিশ তদন্ত করবে। কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করবে। মানে কি, কোথায় এই ঘটনাটা ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে। মানে কি কি শুনলেন আপনারা? আমরা বাড়ি থেকে শুনতে পেলাম, আমাদেরকে ফোন করেছিল কি ওকে গুলি মেরেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।